আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। শান্তি আলোচনা সঠিক পথে এগোচ্ছে জানালেন শেহবাজ শরীফ। ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি নয়তো কোনো চুক্তিই নয় বললেন ট্রাম্প। সমঝোতা স্মারক চূড়ান্ত হলে পরমাণু ইস্যুতে আলোচনা হবে বললেন ইসমাইল বাঘাই। নিজেদের ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে ইরান। পশ্চিমবঙ্গে শুভেন্দুর নতুন আইন, 9 বাংলাদেশি আটক। গরু কুরবানির দাবিতে পশ্চিমবঙ্গে হিন্দুদের বিক্ষোভ, বিরোধিতায় আলেমরা। আরও 114টি রাফাল বিমান কিনছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। চীন সফররত পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, বিশ্ব একটি সংকটময় মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, শান্তি আলোচনা সঠিক পথে এগোচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় চীনের সমর্থনের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করে এক কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরানের সঙ্গে যে কোনো চুক্তি হতে হলে তা হতে হবে অত্যন্ত অর্থবহ এবং আমেরিকার স্বার্থের অনুকূলে, অন্যথায় কোনো চুক্তি সই করবে না ওয়াশিংটন। নিজের পোস্টে ট্রাম্প সরাসরি উল্লেখ করেন, ইরানের সঙ্গে চুক্তি হলে তা হবে একটি মহা এবং অর্থবহ চুক্তি, আর তা না হলে আদৌ কোনো চুক্তি হবে না। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রায় একই ধরনের সুর মিলিয়ে একটি কড়া বক্তব্য দেন। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি শক্তিশালী ও স্থায়ী চুক্তি নিশ্চিত করবে, আর তা না হলে সম্পূর্ণ ভিন্ন উপায়ে তেহরানের মুখোমুখি হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য একটি সমঝোতা স্মারক নিয়ে অনেক বিষয় অগ্রগতি হলেও এর অর্থ এই নয় যে দুই দেশ চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আর কোনো চুক্তিতে যুক্তরাষ্ট্র তার অঙ্গীকার রক্ষা করবে এমন কোনো নিশ্চয়তাও নেই। তিনি জানান, সমঝোতা স্মারক চূড়ান্ত হলে পারমাণবিক ইস্যু সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তী 60 দিনের মধ্যে আলোচনা হবে। বাঘাই আরও বলেন, আলোচনার প্রক্রিয়া এখনও চলমান এবং বিভিন্ন কারিগরি ও রাজনৈতিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় অব্যাহত রয়েছে। বাঘাই বলেন, চলমান আলোচনা যাতে সফল না হয় সেই চেষ্টা করতে পারে ইসরায়েল। তিনি বলেন, জায়নবাদী শক্তিগুলো যাতে চুক্তি না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে। ইসরায়েল পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করছি। কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না, তবে যুদ্ধ ও সংঘাত আহ্বানকারী দেশগুলো, যার মধ্যে জায়নবাদী শক্তিগুলো অন্তর্ভুক্ত, তারা মার্কিন কর্মকর্তাদের ওপর প্রভাব ফেলতে পারে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করার একটি প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে তেহরান। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা চলমান এই আলোচনা নিয়ে বেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। হোয়াইট হাউসের সূত্র জানায়, এই সম্ভাব্য চুক্তির আওতায় ইরান যেমন তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে পারে, তেমনি বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে বন্দর অবরোধ তুলে নিতে পারে। এর ফলে দীর্ঘ অচলাবস্থার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার উন্মুক্ত করে দেবে ইরান। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, পারমাণবিক সমৃদ্ধকরণ কমানোর বিনিময়ে ইরানকে বেশ কিছু নিষেধাজ্ঞা থেকে রেহাই দেওয়ার ব্যাপারেও আলোচনা চলছে। তবে আলোচনার এই অগ্রগতি সত্ত্বেও চুক্তিটি এখনও পুরোপুরি নিশ্চিত নয় বলে জানিয়েছে আইআরজিসি সংশ্লিষ্ট আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র এখনও ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা সম্পদ ছাড় দেওয়ার বিষয়টি সহ চুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা আটকে রেখেছে। তাসনিম নিউজ এক বিবৃতিতে জানায়, জনগণের অধিকার আদায়ে ইরান তার রেড লাইন বা চূড়ান্ত সীমার প্রশ্নে কোনো আপোষ করবে না। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পারমাণবিক বিষয়ে কোনো পদক্ষেপ বা ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি অস্বীকার করেছে। তবে বিকেলের দিকে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, দলিলের মূল নীতিগুলোর ওপর উভয় পক্ষের একটি ব্যাপক প্রতিশ্রুতি তৈরি হয়েছে। ইসলামাবাদ ঘোষণা নামে অভিহিত এই সমঝোতা স্মারকে প্রাথমিকভাবে 60 দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলা হয়েছে, যা পরবর্তী আলোচনার মাধ্যমে আরও দীর্ঘায়িত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একাধিক জেলায় হোল্ডিং সেন্টার চালু করা হয়েছে। এর অংশ হিসেবে মালদা জেলার
ইংরেজবাজার একটি হোল্ডিং সেন্টারে 9 বাংলাদেশিকে আটক রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার এবিপি আনন্দ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আটকদের মধ্যে 3 জন নারী এবং 6 জন নাবালক নাবালিকা রয়েছে। তাদের গাজল এলাকা থেকে আটক করে হোল্ডিং সেন্টারে আনা হয়েছে বলে জানা গেছে। ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করতে নির্দেশনা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনায় আরও বলা হয়েছে, আটক বিদেশি নাগরিক এবং দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশিদের রাখার জন্য প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও জবাইয়ে কড়াকড়ি আরোপ করেছে বিজেপি সরকার। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের একাধিক আলেম ও ইমামরা মুসলিম সম্প্রদায়কে কুরবানিতে গরু ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। কিন্তু দেশটির বিভিন্ন স্থানে মুসলমানদের গরু কুরবানি দেওয়ার অধিকার দিতে হবে, এই দাবিতে বিক্ষোভ করেছেন হিন্দুরা। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত, গরু কুরবানি বন্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করেছে হিন্দু নারী পুরুষরা। সেখানে তারা বলেন, কুরবানির নিয়মের যে প্রথা বন্ধ করা হয়েছে সেটা আমরা মানি না, মানব না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, সেটা আমরা মানি না। গরু বিক্রি করতে দিতে হবে। এদিকে কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাশিমি মুসলমানদের গরু কুরবানি না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি মুসলিম ভাইদের বলবো গরু কুরবানি না দিতে, এমনকি গরুর মাংস খাওয়া বন্ধ করা উচিত। হুগলির ফুরফুরা শরীফের পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকীও একই সুরে বলেন, হিন্দুরা গরুকে পূজা করে, আমরা ছাগল বা ভেড়া কুরবানি দিতে পারি। আরও রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী বিমান বাহিনীর শক্তি বাড়াতে ভারত 3.25 লাখ কোটি রুপি ব্যয়ে 114টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য অনুরোধপত্র বা লেটার অফ রিকোয়েস্ট চূড়ান্ত করেছে। আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেটি ফ্রান্সের কাছে পাঠানো হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী 114টি জেটের মধ্যে প্রায় 90টি বিমান ভারতেই তৈরি করা হবে। ফরাসি এরোস্পেস কোম্পানি দাসো এভিয়েশন এবং একটি ভারতীয় সংস্থা যৌথ অংশীদারিত্বের মাধ্যমে এই বিমানগুলো তৈরি হবে। বাকি বিমানগুলো সম্পূর্ণ প্রস্তুত বা ফ্লাইট অ্যাওয়ে অবস্থায় ভারতে এসে পৌঁছাবে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।